দ্বিতীয়ত, ইউরোপে এমন এক রাজনৈতিক ব্যবস্থা ছিল যা ছিল খিলাফাতের মতো। হ্যাঁ, খিলাফাত যেমন আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে, ইউরোপও আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করত। আল্লাহই সার্বভৌম এবং তিনি চার্চকে তার প্রতিনিধি নিয়োগ করেছেন। পোপ হলেন খলিফা। একে বলা হতো রাজাদের ডিভাইন রাইট বা স্বর্গীয় অধিকার। অর্থাৎ ইউরোপেও তাদের নিজস্ব খিলাফাত ব্যবস্থা ছিল, কিন্তু ফরাসি বিপ্লব সেটা ভেঙে দিল, আর রাষ্ট্রের এক নতুন ধারণা জন্ম নিল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যারা ঘোষণা করল সার্বভৌমত্ব আর উপরে নেই, এটা এখন নিচে। জেগে ওঠো, এখন আমরাই সার্বভৌম, অর্থাৎ জনগণ। এই সেই ইউরোপ যেখানে মুহাম্মদ আবদুহ ভ্রমণে গিয়েছিলেন, আর সেখানে তিনি যা দেখলেন আপনারা বিশ্বাসই করবেন না। শ্রদ্ধেয় সভাপতি ভাই এবং সুরাও আল আসলাহার ভাই ও বোনেরা, আজ রাতে আপনাদের সাথে এখানে উপস্থিত থাকার সুযোগ দেওয়ার জন্য আমরা মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি, এবং আমরা দোয়া করি যেন আজ রাতের আমাদের এই আয়োজন তার দ্বারা বরকতপূর্ণ হয় এবং এটি যেন সকলের জন্য কল্যাণকর হয়, ইনশাআল্লাহ। দাজ্জালের সবচেয়ে মারাত্মক অস্ত্র। কে এই দাজ্জাল, আর কেনই বা তার কাছে অস্ত্র আছে? কে তাকে এই অস্ত্রগুলো দিয়েছে এবং সে কিসের জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করছে? এই বিষয়টি জ্ঞানের এমন একটি শাখার অন্তর্ভুক্ত যা ইলম আখিরুজ্জামান নামে পরিচিত, তবে ইংরেজিতে একে বলা হয় ইসলামিক এসক্যাটোলজি। এটি বর্তমানে আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখা। নিঃসন্দেহে বর্তমান সময়ে যে কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখা হল এই ইসলামিক এসক্যাটোলজি, অর্থাৎ আখিরুজ্জামান বা শেষ জামানা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। আমাদের কাছে আল কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রচুর তথ্যভাণ্ডার রয়েছে। এখন যা প্রয়োজন তা হল আমাদের সেই তথ্যগুলো ব্যাখ্যা করার এবং আমরা যে বিশ্বে বাস করছি তার সাথে মিলিয়ে তা প্রয়োগ করার সক্ষমতা অর্জন করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। তখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছ? তারা বললেন, আমরা আলামাতুস সাআ বা শেষ দিবসের আলামতগুলো নিয়ে কথা বলছি। তখন তিনি বললেন, এবং এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম উভয় গ্রন্থেই আছে, শেষ দিবস ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না। এরপর তিনি 10টি আলামতের কথা উল্লেখ করলেন, আর এগুলোই কেয়ামতের 10টি বড় আলামত হিসেবে পরিচিত। এই 10টি ছাড়াও আরও অনেক আলামত রয়েছে। নারীরা পোশাক পরা সত্ত্বেও নগ্ন থাকবে। নারীরা পুরুষদের মতো পোশাক পরবে, যেন রাত দিনের মতো হতে চাইছে। পুরুষরা নারীদের মতো পোশাক পরবে, ফলে আপনাদের ছেলে শিশুরা মেয়েদের মতো আচরণ করে বড় হবে। আপনারা ওই সব হরমোনযুক্ত মুরগি খেতে থাকুন আর দেখুন সামনে কি হয়। এই 10টি ছাড়াও আরও বহু আলামত আছে। সেই 10টি হল, এবং এতদিনে আপনাদের এগুলো মুখস্থ করে ফেলা উচিত ছিল, তবে আপনাদের পরীক্ষা নেয়ার মতো সময় এখন আমার হাতে নেই। 1 নম্বর হল 1 দাজ্জাল, আল মাসিহ আদ-দাজ্জাল। 2 ইয়াজুজ ও মাজুজ। প্রসঙ্গত, আধুনিক যুগে এই বিষয়ে লিখিত কোনো সঠিক সাহিত্য বা বইপত্র নেই বললেই চলে। আমার পক্ষ থেকে এটা বলা অকৃতজ্ঞতা হবে না, কারণ আমি 5টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং এখন আমি 70 বছর বয়সের দ্বারপ্রান্তে, তাই কিছু কথা বলার অধিকার আমি নিতেই পারি। এটা বলা ভুল হবে না যে আধুনিক যুগে এই বিষয়ে যেসব লেখালেখি আপনারা পান তার বেশিরভাগই ডিজনিল্যান্ডে একমুখী টিকেটে পাঠানোর যোগ্য। আপনারা জানেন তো ডিজনিল্যান্ড কোথায়? মানে হলো এগুলো জ্ঞানগর্ভ বা পাণ্ডিত্যপূর্ণ নয়, মোটেও জ্ঞানগর্ভ নয়। তো 1 নম্বর দাজ্জাল, 2 নম্বর ইয়াজুজ ও মাজুজ, 3 মরিয়াম আলাইহিসসালামের পুত্র ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন, 3 নম্বর হল মরিয়াম আলাইহিসসালামের পুত্রের ফিরে আসা, 4 দুহান। আমার মতে যা দৃশ্যমান হতে পারে আমি মনে করি আজ থেকে 20 বা 25 বছর পর, তবে অবশ্যই আমার ভুলও হতে পারে। কিন্তু যখন আপনারা উপরে সেই ধোঁয়া দেখবেন তখন জানবেন মানবজাতির অধিকাংশই আর টিকে থাকবে না। পৃথিবীতে খুব কম মানুষই বেঁচে থাকবে। 5 দাব্বাতুল আর্দ, মাটি বা জমিন থেকে বের হওয়া এক অদ্ভুত প্রাণী বা পশু। 6 পশ্চিম দিক থেকে সূর্যোদয়। 7, 8 এবং 9 তিনটি খাসফ, অর্থাৎ ভূমি ধসে যাওয়া বা দেবে যাওয়া।
সাথে থাকবে ভূকম্পন, একটি পূর্বে একটি পশ্চিমে, এবং তৃতীয়টি তামানশ্রী উকেতে নয়। আপনারা জানেন তামানশ্রী উকেতে বাড়ি দেবে গিয়েছিল না, রামাদান পুরো বাড়িটি নিচে চলে গিয়েছিল না। তৃতীয়টি হবে আরব উপদ্বীপে। 10 ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এগুলো হলো শেষ দিবসের 10টি বড় আলামত। এগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দাজ্জাল। দাজ্জাল হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক সৃষ্টি, যে একদিন মানুষের রূপে আবির্ভূত হবে। আমি খুব সচেতনভাবে শব্দ চয়ন করছি। তাকে মানুষের রূপেই আবির্ভূত হতে হবে, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে এবং একটি মিশন দেয়া হয়েছে, আর তা হল প্রকৃত মসিহের ভান করা বা নিজেকে মসিহ দাবি করা। আর যেহেতু প্রকৃত মসিহ একজন মানুষ, তাই দাজ্জালের পক্ষে মসিহ সাজার একমাত্র উপায় হল যদি সে মানুষের রূপে আসে। প্রকৃত মসিহ হলেন মরিয়ম পুত্র নবী ঈসা আলাইহিসসালাম, এবং আল্লাহ বনি ইসরায়েলকে ওয়াদা করেছিলেন যে যখন সে মসিহ আসবেন তিনি নবী দাউদ আলাইহিসসালামের সিংহাসন থেকে বিশ্ব শাসন করবেন, যেমনটা ছিল নবী সুলাইমান আলাইহিসসালামের স্বর্ণযুগে, যখন ইসরায়েল রাষ্ট্র বিশ্ব শাসন করত, যখন ইসরায়েল রাষ্ট্র ছিল বিশ্বের রুলিং স্টেট বা শাসক রাষ্ট্র। আর শাসক রাষ্ট্রের সংজ্ঞা কি? এতক্ষণে আপনাদের এটি পুরোপুরি জানা থাকার কথা। শাসক রাষ্ট্র হল সেটি যার শাসনকে কেউ প্রতিদ্বন্দ্বিতা বা চ্যালেঞ্জ করতে পারে না। এটাই হল শাসক রাষ্ট্র। কেএলসিসির প্রতি ইঞ্চিতে শাসন করতে হবে এমন নয়, না। যখন বিশ্বে আপনার এমন এক শাসন থাকবে যা চ্যালেঞ্জ করা যায় না, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নবী সুলাইমান আলাইহিসসালাম এমন একটি রাষ্ট্রই শাসন করতেন, পবিত্র ইসরায়েল রাষ্ট্র, আর ওটাই ছিল স্বর্ণযুগ। আর যখন মসিহ আসবেন সেই স্বর্ণযুগ আবারও ফিরে আসবে। কিন্তু আল্লাহ যখন মসিহকে পাঠালেন তারা তাকে প্রত্যাখ্যান করল। তাদের কেউ কেউ তাকে বিশ্বাস করেছিল, কিন্তু কেন তারা প্রত্যাখ্যান করল? কারণ তারা বলল, ওয়ানাউযু বিল্লাহি মিন হাযা, সে একজন জারজ সন্তান, কারণ তার মা বিয়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন, আর একজন জারজ কখনো মসিহ হতে পারে না। তারপর সে মসিহ হতে পারে না কারণ সে মৃত। আমাদের চোখের সামনেই আমরা তাকে ক্রুশবিদ্ধ হয়ে মারা যেতে দেখেছি, ক্রুসিফাইড। সে কখনো বিশ্ব শাসন করেনি, তাই এখন সন্দেহের কোনো অবকাশ নেই যে সে মসিহ হতে পারে না। কিন্তু তারা যা জানত না, এবং যা কেউই জানত না, এমনকি মালয়েশিয়ার সরকারও জানত না, তা হল না, তিনি মারা যাননি, না, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ বিষয়টিকে তাদের কাছে এমনভাবে তুলে ধরেছিলেন। আসলে কি ঘটেছিল? আমি আশা করি আমরা ঈসা আলাইহিসসালামের ফিরে আসা সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি এই শিরোনামে নির্ধারিত কোনো লেকচারে তা আলোচনা করতে পারব। আশা করি ইনশাআল্লাহ আমরা তা করতে পারব। তখন আমরা বিষয়টি বিস্তারিত আলোচনা করব। কিন্তু আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন, তাই তিনি কখনো মৌত বা মৃত্যু নামক বিষয়টির অভিজ্ঞতা লাভ করেননি। মৌত, তাই একদিন তিনি মৃত্যুর স্বাদ নিতে ফিরে আসবেন, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু তারা সেটা জানত না, তাই তারা মসিহর আসার অপেক্ষায় আছে। আমি নিউ ইয়র্কে 10 বছর ছিলাম। আপনি নিউ ইয়র্কে থাকবেন আর এটা জানবেন না, তা হতে পারে না। ইহুদিরা মসিহর আগমনের অপেক্ষায় আছে, তাই আল্লাহ এই সত্তাটিকে সৃষ্টি করেছেন এবং তাকে প্রোগ্রাম করেছেন মসিহর ভান করার জন্য, এবং তাকে, দাজ্জালকে, তিনি প্রতারণার ক্ষমতা দিয়েছেন। সে আপনাকে ধোঁকা দিতে পারে, তার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে, যা দেখা যায় আর যা বাস্তবতা, তা একে অপরের বিপরীত। তার মিশন হল বিশ্ব শাসন করা, আর যখন সে এমনভাবে বিশ্ব শাসন করবে যা কেউ প্রতিদ্বন্দ্বিতা বা চ্যালেঞ্জ করতে পারবে না, তখন সে ঘোষণা করবে, আমিই মসিহ। আর তখন সে হাত ঘষে বলতে পারবে, মিশন সফল। কিন্তু পুরো বিশ্ব শাসন করা এটা অনেক কঠিন কাজ। তুমি এটা কিভাবে করবে? বিশ্ব শাসন করতে হলে তোমাকে খুব 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 ভালো কৌশল নিয়ে আসতে হবে। মুসলমানরা তোমাকে মেনে নেবে না, না, হয়তো নামমাত্র মুসলমানরা মানতে পারে, কিন্তু প্রকৃত মুসলমানরা নয়। তাহলে তুমি কিভাবে তাদের দিয়ে তোমাকে মসিহ হিসেবে মেনে নেবাবে? সব ইহুদিরাও তোমাকে মেনে নেবে না, কারণ সেখানে গোড়া ইহুদিরাও আছে। বিশ্ব শাসন করতে হলে আপনাকে পুরো মানবজাতির ওপর একটা রাজনৈতিক একনায়কতন্ত্র চাপিয়ে দিতে হবে। আমার কাছে আপনাদের জন্য একটা খবর আছে, সেই রাজনৈতিক একনায়কতন্ত্র প্রায় এসে পড়েছে। পুরো বিশ্বকে শাসন করার জন্য একটা বিশ্ব সরকার থাকতে হবে, তাই রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা ভুলে যান। দাজ্জাল যখন বলবে দাঁড়াও, সরকারকে তখন দাঁড়াতে হবে, আর দাজ্জাল যখন বলবে বসো, সরকারকে তখন বসতে হবে। আপনাদের আর কোনো স্বাধীনতা নেই।
1991 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইরাকের বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমতির জন্য একটা প্রস্তাবের ওপর ভোট দিতে হয়েছিল। সেটা ছিল 91 সাল। কিউবা নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, ইয়েমেন সদস্য ছিল, চীন তো অবশ্যই স্থায়ী সদস্য ছিল, মালয়েশিয়াও সদস্য ছিল। আর যখন প্রস্তাবটি ভোটের জন্য এলো, মালয়েশিয়া পক্ষে ভোট দিল। যদিও মালয়েশিয়ার প্রতিটি মুসলিমের বিরোধিতা করেছিল, এক জনের বিরোধিতা করেছিল, কেউ সমর্থন করেনি, কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষে ভোট দিয়েছিল। ইয়েমেন বিপক্ষে ভোট দিয়েছিল অথবা ভোটদানে বিরত ছিল। কিউবা বিপক্ষে ভোট দিয়েছিল, চীন বিপক্ষে ভোট দিয়েছিল, কিন্তু মুসলিম রাষ্ট্রটি পক্ষে ভোট দিয়েছিল। তখন আপনাদের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির এবং তিনি এর ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা যদি ওটা না করতাম তবে তারা আমাদের অর্থনীতি ধ্বংস করে দিত। ওটাই ছিল তার ব্যাখ্যা। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব ওসব এখন কেবল রূপকথার গল্প, এর আর কোনো অস্তিত্ব নেই। আপনাদের এখন বিশ্ব সরকার আছে, আর সেই বিশ্ব সরকার আপনাদের নিয়ে যাচ্ছে এক সার্বজনীন রাজনৈতিক একনায়কতন্ত্রের দিকে। তাকে বিশ্ব শাসন করতে হলে মানবজাতির ওপর একটা সার্বজনীন অর্থনৈতিক একনায়কতন্ত্র ছাপিয়ে দিতে হবে। আমরা ইতিমধ্যেই সেই অবস্থায় পৌঁছে গেছি, আমরা ইতিমধ্যেই সেখানে আছি। দাজ্জাল তার মিশনের প্রায় শেষ পর্যায়ে। আর খুব বেশি দেরি নেই যখন ইসরায়েল রাষ্ট্র, জানেন 15 বছর আগে তারা আমাকে দেখে হাসত আর বিদ্রুপ করত যখন আমি বলতাম যে তারা চায় ইসরায়েল বিশ্ব শাসন করুক। ইমরান, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? কয়েক মিলিয়ন মানুষ ইসরায়েলের কয়েক মিলিয়ন ইহুদি কিভাবে পুরো পৃথিবী শাসন করবে? হ্যাঁ, তোমার লজ্জা হওয়া উচিত। তারা এখন আর হাসছে না, না, তারা তাদের সেই সব হাসি গিলে ফেলেছে। ইসরায়েলকে বিশ্ব শাসন করতেই হবে, আর যখন ইসরায়েল বিশ্ব শাসন করবে তখন দাজ্জাল ইসরায়েলের শাসক হিসাবে আবির্ভূত হতে পারবে। জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এবং ঘোষণা দেবে, আমিই মসিহ। আজ রাতে আমরা তার রাজনৈতিক অস্ত্র নিয়ে আলোচনা করব না। সেটা হলো রাষ্ট্রের শির্ক, যা রাজনৈতিক রাষ্ট্রের একেবারে হৃৎপিণ্ডে রয়েছে বিশ্বের এই নতুন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায়। শুধু এটুকু বলি যে মুসনাদে ইমাম আহমাদে একটি হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে সেই শির্ক সম্পর্কে সতর্ক করেছেন যা দিয়ে সে আক্রমণ করবে। রাসূল বলেছেন, এই উম্মাহের মধ্যে শির্ক চেনাটা অন্ধকার রাতে কালো পাথরের ওপর কালো পিঁপড়া চেনার চেয়েও কঠিন হবে। তাই যদি অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, তারা যদি রাজনৈতিক ব্যবস্থার এই শির্ক চিনতে না পারে, তাদের দোষ দেবেন না, কিন্তু এটা তাদের জন্য কোনো অজুহাত নয়। একমাত্র যে গুনাহটি আল্লাহ ক্ষমা করবেন না তা হল শির্ক, এবং তিনি কুরআনে তা বলেছেন। কিন্তু আপনারা তো কুয়ালালামপুরের ট্রাফিক জ্যাম সম্পর্কে জানেন। মানুষের কুরআনের জন্য সময় নেই, খুব বেশি ট্রাফিক জ্যাম। আপনারা কখন কুরআন পড়ার সময় পাবেন? তাই আমরা বেঁচে থাকি এবং মারা যাই এটা না জেনেই যে আল্লাহ কুরআনে শির্ক সম্পর্কে কি বলেছেন। কিন্তু আজ রাতে এটা আমাদের বিষয় নয়, রাজনৈতিক ব্যবস্থার শির্ক নয়। আজ রাতে আমাদের বিষয় হলো তার সবচেয়ে মারাত্মক অস্ত্র। রসুল বলেছেন, দাজ্জালের কাছে সর্বশেষ যারা বের হবে তারা হলো নারী। ওটা একটা শক্তিশালী অস্ত্র। ও হ্যাঁ, যদি সে নারীদের কলুষিত করতে পারে তবেই শেষ, সব ধসে পড়বে। কিন্তু সেটাও আজ আমাদের বিষয় নয়। ওটা তার সবচেয়ে মারাত্মক অস্ত্র নয়। তার সবচেয়ে মারাত্মক অস্ত্র হলো সেটা যা দিয়ে সে আপনাদের গোলাম বানায়। আর যখন আপনারা গোলাম হয়ে যান, আপনাদের আর কোনো স্বাধীনতা থাকে না, আপনাদের আর কোনো মুক্তি থাকে না, তাকে প্রতিরোধ করার শক্তি থাকে না। সে কিভাবে আপনাদের গোলাম বানায়? এটা হলো রিবা বা সুদের মাধ্যমে। সুদের বিষয়টিকে কেবল একটা সাধারণ অর্থনৈতিক সমস্যা হিসেবে পড়ার চেষ্টা করবেন না, খবরদার না। সুদের বিষয়টিকে কেবল অর্থনৈতিক বিশ্লেষণের হাতিয়ার দিয়ে অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, না, এভাবে আপনারা এর মর্মার্থ বুঝবেন না। বিষয়টিকে আপনাদের আরও বড় একটা কাঠামোর মধ্যে দেখতে হবে, আর সেটা হলো ইসলামিক এসক্যাটোলজি বা আখেরি জামানার জ্ঞান, যা দিয়েই আমরা শুরু করেছিলাম। সুদ কি, এই প্রশ্নের উত্তর দিতে আমার 3-4 মিনিটের বেশি লাগবে না। আমার শুধু এটুকুই দরকার, 3 থেকে 4 মিনিট। আর আমি আপনাদের বলে দিতে পারি রিবা কি। আমার এটার জন্য এত মোটা বইয়ের দরকার নেই। সুদ হলো টাকা ধার দেওয়া বা নেওয়া, যার বিনিময়ে বর্তমানে যাকে বলা হয় ইন্টারেস্ট বা সুদ। ব্যাস এটুকুই। আল্লাহ সুদের বিনিময়ে টাকা ধার দেওয়া নিষিদ্ধ করেছেন। টাকার বিনিময়ে জড়িত এমন যে কোনো লেনদেনে অবশ্যই আপনি ব্যাংকে যান এবং জানেন টাকার বিনিময় কি। যখন একই মুদ্রা ব্যবহার করা হচ্ছে, রাসূল বলেছেন, তা অবশ্যই সমান সমান হতে হবে। আপনি টাকার অসম বিনিময় করতে পারেন না। যে ব্যাংক আমাকে 1000 রিঙ্গিট দিল বা ধার দিল, আর আমি ব্যাংকে 2000 রিঙ্গিট ফেরত দিতে বাধ্য থাকলাম, যা সুদের অপর ঋণ। আপনারা বুঝতেই পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিনিময়ে টাকা ধার দেওয়া নিষিদ্ধ করেছেন। তিনি 4 জনকেই অভিশাপ দিয়েছেন। আর যদি রাসূলের অভিশাপ নিয়ে আপনি মারা যান, আমি আপনাদের বলবো না কবরে আপনাদের কি হতে পারে। আপনারা যদি এখনও রাতের খাবার না খেয়ে থাকেন, তবে আমি পরামর্শ দেব আজ রাতে আর খাবেন না, কারণ খাবার হজম হবে না।
তিনি অভিশাপ দিয়েছেন যে রিবা বা সুদ দেয়, তিনি অভিশাপ দিয়েছেন যারা সুদ নেয়, তিনি অভিশাপ দিয়েছেন যারা সেই লেনদেন লিখে রাখে, এবং তিনি অভিশাপ দিয়েছেন 2 সাক্ষীকে, এবং তিনি বলেছেন তারা সবাই সমান অপরাধী। আর যদি আপনি রিবার সেই পাপ নিয়ে মারা যান, কবরে শাস্তি কি হতে পারে? এবার আপনাদের রাতের খাবারের স্বাদ নষ্ট করে দিই। সূরা আজ-জুমারে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ মাউত বা মৃত্যুর সময় আত্মাসমূহ হরণ করেন। মাউত মানে মৃত্যু, আর যারা মারা যায় না, ঘুমের মধ্যে তিনি তাদের আত্মা নিয়ে নেন। তারপর তিনি সেই আত্মাগুলোকে রেখে দেন যাদের জন্য মাউত বা মৃত্যু অবধারিত হয়ে গেছে, আর বাকিদের তিনি একটা নির্ধারিত সময়ের জন্য ফেরত পাঠান। কিন্তু যতক্ষণ আত্মা শরীরের বাইরে থাকে আপনি মৃত নন। না, তিনি যত সময়ই আত্মাকে শরীরের বাইরে রাখুন না কেন, সেই শরীরে পচন ধরবে না। না, আপনি মৃত নন, কিন্তু আপনার বেঁচে থাকার কোনো ডাক্তারি প্রমাণ নেই। তো সেই লোকটা যে মহাজন ছিল, ফিক্সড ডিপোজিটে টাকা রেখেছিল আর দেখছিল কোথায় সবচেয়ে ভালো লাভ পাওয়া যায়, সে মারা গেল। সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে মারা গেল। কবরে তার শাস্তি কি হতে পারে? আল্লাহ তার জান কবজ করেন। সবাই ভাবে রে মারা গেছে, জীবনের কোনো লক্ষণ নেই, তাই তারা শরীরটাকে গোসল দেয়, কাফন পরায়, তারপর সালাতুল জানাজা পড়ে, অথচ তারা জানে না যে লোকটা মারা যায়নি। এটাই তার শাস্তি, এটাই তার শাস্তি। তারপর তারা লাশটাকে কবরস্থানে নিয়ে যায় এবং তাকে দাফন করে। তারা জানে না যে সে মারা যায়নি। এটা বোঝার কোনো উপায় নেই যে লোকটা মারা যায়নি, কোনো উপায় নেই। এটাই আল্লাহর ক্ষমতা। আর শেষ ব্যক্তিটি কবর থেকে কিছুটা দূরে যাওয়ার পর আত্মা শরীরে ফিরিয়ে দেওয়া হয়। তো এই লোকটা চোখ খোলে। অবশ্যই সে ফিক্সড ডিপোজিটের রসিদ খুঁজছে, পকেটে সেটা নেই, জায়গাটা অন্ধকার। কি হলো? স্ত্রীকে ডাকে, কোনো উত্তর নেই। সে গেল কোথায়? সে ওঠার চেষ্টা করে, উঠতে পারে না। আমি কোথায়? সে এখন আতঙ্কিত হতে শুরু করে। সে জানে না, সে বিভ্রান্ত, কারণ সেখানে ঘুটঘুটে অন্ধকার। তারপর সে বুঝতে পারে এই অদ্ভুত গন্ধটা কিসের? কর্পূর, যা আপনারা মৃতদেহে মাখিয়ে দেন গোসলের সময়। আর আমি কি ধরনের কাপড় পরে আছি? আমি তো এই কাপড় পরে ঘুমাইনি। সে হাতড়াতে থাকে, হাতড়াতে থাকে। আর অবশ্যই দাফন করার সময় কেউ তাকে মোবাইল ফোন দিয়ে দেয়নি। এবং তারপর ধীরে 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 সে বুঝতে পারে যে সে নিজের কবরের মধ্যে আছে। এখন আপনারা বুঝবেন আল্লাহর শাস্তি কি। এখন আপনারা কুয়ালালামপুরের কেএলের সব ট্রাফিক জ্যামের কথা ভুলে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর মানুষকেই অভিশাপ দিয়েছেন। তিনি কেন তাদের অভিশাপ দিলেন? আল্লাহ কেন সুদের ভিত্তিতে টাকা ধার দেওয়া বা নেওয়া হারাম করেছেন? এর উত্তর খুবই সহজ। এটা বোঝাতে কয়েক মিনিটের বেশি সময় লাগবে না, কারণ আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে দিয়েছেন। সবার আগে তিনি একটি তুলনার মাধ্যমে উত্তরটি শুরু করেছেন। এই তুলনাটি হল সুদ এবং সাদাকায়ের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন ভাইবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদাঈফুন। সূরা আর-রুম। যা কিছু আপনারা রিবা বা সুদের মাধ্যমে বিনিয়োগ করেন, মানে মহাজনরা যা করে নিজেদের মূলধন বাড়ানোর জন্য, তারা ভাবে আমি আল্লাহর কাছে বৃদ্ধি চাইছি। কিন্তু এই ব্যবসায় বড় কোনো সমস্যা আছে। কেন এমনটা? অন্যদিকে যা কিছু আপনারা সাদাকা বা দান হিসেবে দেন, অভাবী মানুষকে সাহায্য করার জন্য দেন, বিনিময়ে কিছু পাওয়ার আশা ছাড়াই। দেখুন, ফ্রান্স হয়তো আপনাকে ঋণ দেবে, কিন্তু শর্ত জুড়ে দেবে যে তাদের কাছ থেকেই ট্র্যাক্টর কিনতে হবে। না, এটা তো প্রতারণা। এটা এক ধরনের সাম্রাজ্যবাদ। হ্যাঁ, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আপনারা দান করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো কিছুর আশা না করে। এটাই আল্লাহর কাছে বহুগুণে বৃদ্ধি পাবে। তো রিবা এবং দানের মধ্যে একটা স্পষ্ট বৈপরীত্য আছে। এখান থেকে শিক্ষাটা কি? উত্তর হল, দানে আপনি শুধু দিয়ে যান, বিনিময়ে কিছুই নেন না। ধিক্কার আপনাকে যদি আপনি দান করেন আর মনে মনে প্রতিদান আশা করেন, সেটা কোনো দানই না। সাদাকাতে আপনি দেবেন, কিন্তু কিছুই ফেরত নেবেন না। আল্লাহ আপনাদের শেখাচ্ছেন যে সুদ হল ঠিক এর উল্টো। রিবাতে আপনি শুধুই নেন, আফ্রিকা থেকে শুধু নিচ্ছেন আর নিচ্ছেন আর নিচ্ছেন, কিন্তু বিনিময় কিছুই দিচ্ছেন না। দিন শেষে আফ্রিকার কাছে কিছুই থাকে না, আর আপনার কাছে থাকে সব কিছু। বুঝলেন? এই লেনদেনে অন্যের ক্ষতিটাই হলো আপনার লাভ। এটাকে ব্যবসা বলা যায় না। এখন আল্লাহ আমাদের দ্বিতীয় তুলনার দিকে নিয়ে যাচ্ছেন, যার মাধ্যমে তিনি এই বিষয়টি শেখাচ্ছেন। এটা খুবই সহজ। তারা বলে সুদ তো ব্যবসার মতোই। আল্লাহ বলেন, না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর রিবাকে করেছেন হারাম। এখন প্রশ্ন হল, ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যটা কোথায়?
ব্যবসায়িক লেনদেনে আপনাকে ঝুঁকি নিতেই হবে। জি হ্যাঁ, আর সেই ঝুঁকি নেওয়ার সময় আপনাকে ব্যবসায়িক বুদ্ধি খাটাতে হবে। আপনি নিশ্চয়ই এমন কোনো ব্যবসায় টাকা খাটাবেন না যেখানে ব্যবসায়ী তার ব্যবসা চালাচ্ছে ঠিক সেভাবে যেভাবে কিছু মানুষ কুয়ালালামপুরের রাস্তায় গাড়ি চালায়, তাই না? আপনি তো এমন কারো ব্যবসায় বিনিয়োগ করতে চাইবেন যার অভিজ্ঞতা আছে, যার ব্যবসায়িক বিচক্ষণতা আছে। তাই ব্যবসায়িক লেনদেনে ফসল পেতে হলে আপনাকে বীজ বুনতে হবে। কিন্তু অনেক সময় কৃষক বীজ বোনে ঠিকই, কিন্তু ফসল আসে না। আবার কখনো সে বীজ বোনে এবং প্রচুর ফসল পায়। অর্থাৎ আপনি একটা সুযোগ নিচ্ছেন। এটাই ব্যবসা, ঝুঁকি। এখানে লাভও হতে পারে, লোকসানও হতে পারে। সুদ এমন নয়, সুদ ব্যবসা নয়, কারণ সুদে আপনাকে বীজ বুনতে হয় না। সব গাধারা খাটবে আর বীজ বুনবে, আর তারা যা বুনবে তার ফসল আপনি ঘরে তুলবেন। এটা কোনো ব্যবসা না। মহাজন কোনো ঝুঁকি নিতে চায় না, একদমই না। আপনার যাই হোক না কেন, তার পাউন্ড অফ ফ্লেশ তার চাই। আপনার লাভ হলো না লোকসান হলো তাতে তার কিছু যায় আসে না, তাকে তার অংশ দিতেই হবে। অর্থাৎ সে এমন বিনিয়োগ করছে যেখানে কোনো ঝুঁকি নেই। মেডিকেল পরিভাষা ব্যবহার করে বলা যায় সে লোকসান থেকে ইমিউনাইজড বা সুরক্ষিত। আল্লাহ বলছেন এটা ব্যবসা নয়। যখন আপনি ব্যবসা করেন তখন আল্লাহ কারো কাছ থেকে নিয়ে অন্যকে দিতে পারেন। এভাবে অর্থনীতিতে সম্পদ সঞ্চালিত হয় বা ঘুরতে থাকে। আজকের দিনটা আপনার তো কালকের দিনটা আমার। যখন সরকার জোর করে সম্পদ বন্টন বা পুনর্বন্টন করতে যায়, তারা সব তালগোল পাকিয়ে ফেলে। তারা বাজার ব্যবস্থা নষ্ট করে দেয়, কিন্তু তারা এতটাই বোকা যে সেটাও বোঝে না। যাদের সাহায্য করার জন্য তারা এটা করে, তাদেরকেই তারা দুর্নীতিগ্রস্ত করে ফেলে। কিন্তু তারা এতটাই নির্বোধ যে সেটাও তারা বুঝতে পারে না। ইসলাম একটি মুক্ত এবং ন্যায্য বাজারের ওপর জোর দেয়। বাজারে কারো উপর কারো বিশেষ কোনো সুবিধা থাকবে না। ইসলামী বাজারে মালয়দের চীনাদের ওপর কোনো বিশেষ সুবিধা নেই, আবার চীনাদেরও ভারতীয়দের ওপর কোনো সুবিধা নেই। না, বাজার সবার সাথে সমান আচরণ করে। আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর পাথরের পূজা করুন। একটি মুক্ত এবং নিরপেক্ষ বাজার। এমন বাজারে আল্লাহ কারো থেকে নিয়ে অন্যকে দিতে পারেন, আর এভাবেই সম্পদের অনবরত বন্টন ও পুনর্বন্টন হতে থাকে। কিন্তু যখন কোনো অর্থনীতি রিবা বা সুদের ওপর ভিত্তি করে চলে, যেহেতু এটা ব্যবসা নয়, তখন ধনীরা, আপনারা কি বাক্যটা শেষ করতে পারবেন? তারা চিরস্থায়ীভাবে ধনী থাকবে, চিরকালের জন্য, এবং তারা আরও ধনী হতেই থাকবে। আর গরিবরা চিরস্থায়ী দারিদ্র্যের কারাগারে বন্দী হয়ে থাকবে অনন্তকালের জন্য, এবং তারা আরও গরিব হতে থাকবে। এর ফলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে আজ ইন্দোনেশিয়া আছে। আপনারা অবশ্য কমফোর্ট জোন বা আরামের মধ্যে আছেন, কিন্তু ইন্দোনেশিয়া যেখানে আছে, বাংলাদেশ যেখানে আছে, সেখানে আপনারা পৌঁছে যাবেন। আর এটাই হলো জুলুম বা অত্যাচার। আমাকে আর বক্তৃতা চালিয়ে যেতে হবে না, লেকচার শেষ। যখন ধনীরা চিরকাল ধনী থাকে আর গরিবরা চিরকাল গরিব থাকে, সেটাই হলো জুলুম। দাজ্জাল মানবজাতিকে দারিদ্র্যের মধ্যে ফেলার জন্য এই অস্ত্রটাই ব্যবহার করে। মানবজাতির কোন অংশকে? যারা তাকে প্রতিরোধ করে। আর যারা তাকে সমর্থন করে, যেমন মালয়েশিয়ার দক্ষিণে ওই ছোট দ্বীপটা, ছোট ইসরায়েল, কি যেন নামও তার? হ্যাঁ, ওটা দাজ্জালকে সমর্থন করে। ওহ, আপনারা তখন আয়েশ করে দিন কাটাবেন। যারা ইসরায়েলকে সমর্থন করবে তাদের রুটির অভাব হবে না, আর যারা দাজ্জালের বিরোধিতা করবে তাদের পেটে কোনো রুটি জুটবে না। নবী মোহাম্মদ আলাইহিয়াসালাম 1400 বছর আগে বলেছিলেন, আর আজ সেটা আমাদের সামনে। এটা আজ এখানেই। তাই আপনি যদি এমন কোনো অর্থনীতিতে বাস করেন যেখানে রুটির প্রাচুর্য আছে, তবে আপনার চিন্তিত হওয়া উচিত। আপনার অবশ্যই চিন্তিত হওয়া উচিত। এখন যা হচ্ছে তা হল, মানুষ যখন বা সুদের কারণে দারিদ্র্য ও নিঃস্বতার অতলে তলিয়ে যায়, তখন ধনীদের জন্য গরিবদের শাসন করা সহজ হয়ে যায়। আর ধনীরা ইহুদিদের পক্ষ হয়ে গরিবদের শাসন করে। আর বিশ্বের ধনী রাষ্ট্রগুলো ইহুদিদের পক্ষ হয়ে বিশ্বের গরিব রাষ্ট্রগুলোকে শাসন করে। আপনি যতই দারিদ্র্য ও অভাবের গভীরে তলিয়ে যাবেন, ততই আপনি আপনার স্বাধীনতা হারাবেন। আপনি আপনার স্বকীয়তা হারাবেন। আপনি আপনার ক্ষমতা হারাবেন। এটা সাপের কামড়ের মতো। বিষ ভেতরে প্রবেশ করে, আর ধীরে ধীরে সেই বিষ আপনাকে অবশ করে দেয়। এটাই হলো সুদ। আমরা কিভাবে এর থেকে বের হব? নবী মোহাম্মদ আলাইহিয়াসালাম বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন সমগ্র মানবজাতির মধ্যে এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে সুদ খাচ্ছে না। আর যদি কেউ দাবি করে যে সে সুদ খাচ্ছে না, তবে নিশ্চয়ই সুদের ধুলো তার গায়ে লাগবে, নিশ্চয়ই সুদের বাষ্প তার গায়ে লাগবে। আজ সেই সময় এসে গেছে। আমি এখন পর্যন্ত সুদের মাত্র একটি রূপ নিয়ে কথা বলেছি, সুদের ঋণ নেওয়া এবং দেওয়া। আর আমাদের হাতে যদি সময় থাকে, আর কতটুকু সময় আছে? 7 মিনিট। ঠিক আছে,
আসুন এই 7 মিনিট কাজে লাগাই এটা বোঝাতে যে আপনারা কিভাবে সুদের মোকাবেলা করবেন। আর তারপর এশার আজানের পর আমরা দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। কোরআন আমাদের সুদের মোকাবেলা করার জন্য, সুদ থেকে নিজেকে মুক্ত করার জন্য 3টি ধাপের একটি কর্মপদ্ধতি দিয়েছে। কোরআনের সেই পদ্ধতির প্রথম ধাপটি হল গণশিক্ষা, যেটা আমরা এইমাত্র আপনাদের সাথে করলাম। গণশিক্ষা, মানুষকে শেখান, মানুষকে বুঝিয়ে বলুন। আপনি দ্বিতীয় ধাপে যেতে পারবেন না যতক্ষণ না আল্লাহর নামে কোনো ভূখণ্ডের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকে। আজ পৃথিবীর বুকে কোথাও আল্লাহর নামে কোনো ভূখণ্ডের ওপর আপনাদের নিয়ন্ত্রণ নেই, কোথাও না, পৃথিবীর বুকে কোথাও না। কেন? কারণ আজ পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংগঠিত, যারা জাতিসংঘের সদস্য। আর জাতিসংঘের একটি সনদ আছে, এই সনদ নিরাপত্তা পরিষদ তৈরি করে। আর নিরাপত্তা পরিষদকে বিশ্বের সর্বোচ্চ কর্তৃত্ব দেওয়া হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সব বিষয়ে সর্বোচ্চ ক্ষমতা। তাই নিরাপত্তা পরিষদ যদি বলে দাঁড়াও, আপনাকে দাঁড়াতে হবে, তারা যদি বলে বসো, আপনাকে বসতে হবে। তাই আপনি বলতে পারেন না যে আপনি দাবি করছেন আল্লাহর সার্বভৌমত্ব আছে। আরে ভাই, এটা তো একটা কৌতুক। কিন্তু যখন আল্লাহর নামে কোনো ভূখণ্ডের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে, তখন আপনি আল্লাহর আইন প্রয়োগ করতে পারবেন। তখন আপনি দ্বিতীয় ধাপে যাবেন। আর দ্বিতীয় ধাপে আপনি সুদে টাকা ধার দেওয়ার সমস্ত লেনদেন নিষিদ্ধ করবেন, অবৈধ। তাই যদি কোনো মহাজন টাকা ধার দেয় এবং ঋণগ্রহীতা সুদ দিতে অস্বীকার করে, মহাজন তাকে আদালতে নিতে পারবে না, না, টাকা বা সুদ আদায় করার কোনো উপায় থাকবে না। কিন্তু দ্বিতীয় ধাপে আপনি কেবল ভবিষ্যতের লেনদেনগুলো অবৈধ ঘোষণা করবেন, আগের সব লেনদেন বৈধ থাকবে। অন্য কথায়, আমি এখন একটা বড় শব্দ ব্যবহার করতে যাচ্ছি, আইনের কোনো ভূতাপেক্ষ প্রয়োগ হবে না। মদিনায় ঠিক এটাই ঘটেছিল। কেন আপনি দ্বিতীয় ধাপে এই কৌশল অবলম্বন করবেন? উত্তর, আপনি জনমতকে আপনার পক্ষে আনতে চান, আপনি সুদখোর মহাজনকে ভিলেন বানাতে চান, আপনি তাকে কোণঠাসা করতে চান। আপনারা কেন মনে করেন ব্যাংকগুলো এতিমখানায় কম্পিউটার দান করতে পছন্দ করে? ব্যাংকগুলো এতিমখানায় কম্পিউটার দেয় কারণ ব্যাংক চায় জনমত তাদের পক্ষে থাকুক। তাই এই ধাপে, অর্থাৎ দ্বিতীয় ধাপে, আপনি মহাজনকে তার সুদ আদায় চালিয়ে যাওয়ার অনুমতি দেবেন। সে এমনকি আদালতেও যেতে পারে, কিন্তু নতুন করে সুদে টাকা ধার দেওয়া অনুমোদিত নয়। আর তাই এখন যখন মহাজন ঋণের সুদ চাইতে যাবে, তার মধ্যে কিছুটা লজ্জা কাজ করবে, আর সমাজ প্রশ্ন তুলতে শুরু করবে, আল্লাহ এটা নিষিদ্ধ করেছেন, আর তুমি এখনও সুদ খাচ্ছ। বুঝেন তো, এভাবে মহাজনকে রক্ষণাত্মক অবস্থায় ফেলে দেওয়া হয়। এটাই হলো কৌশল। যতক্ষণ না আপনি তৃতীয় ধাপে পৌঁছান। আর তৃতীয় ধাপে নবী মোহাম্মদ আলাইহিসসালাতু আসসালাম খুতবাতুল ওয়াদা, বিদায় হজের ভাষণের আগে তৃতীয় ধাপে যাননি। বিদায় হজের পরেই আল্লাহ তৃতীয় ধাপের সমর্থনে ওহী নাজিল করেন। তৃতীয় ধাপে এখন আইন পেছনের তারিখ থেকে কার্যকর হবে, অর্থাৎ নতুন ঋণ হোক বা পুরনো ঋণ, সবই নিষিদ্ধ। আর যদি আপনি এটা ছেড়ে না দেন, আমরা আপনার বিরুদ্ধে তলোয়ার তুলব, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আর তখন নবী মোহাম্মদ আলাইহিসসালাতু আসসালাম ঘোষণা দিলেন যে সবার আগে আমার চাচার পাওনা সুদ বাতিল করা হল। উনার নাম কি ছিল? আপনাদের হাতে এখনও কয়েক মিনিট সময় আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাই এখন রাষ্ট্র সুদখোর মহাজনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য। আর তারপর ওহী নাজিল হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই তৃতীয় ধাপে এসে সুদ পরিত্যাগ না করো, ফাআযিনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আমরা যুদ্ধ করব, সশস্ত্র বাহিনী সুদ নির্মূল করার জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো কোরআনে এই 3টি ধাপ দেওয়া হয়েছে। আপনি এই 3টি ধাপ প্রয়োগ করতে পারবেন না যতক্ষণ না আপনি আল্লাহর নামে কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেন, যেখানে সেই ভূখণ্ডের সার্বভৌম মালিক আল্লাহ, জাতিসংঘ নয়, নিরাপত্তা পরিষদ নয়, বরং আল্লাহ। মক্কার যে ব্যবসায়ী সুদে টাকা ধার দিত, সে তার সম্পদ বৃদ্ধির জন্য তা করত। কিন্তু দাজ্জাল কেবল সম্পদ বৃদ্ধির জন্য সুদে টাকা দেয় না, না, তার অন্য একটি উদ্দেশ্য আছে, যা আরও ভয়ঙ্কর ও অশুভ। আমি এসেছি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদ থেকে, যা ব্রায়ান লারার দেশ হিসেবেও পরিচিত। যারা ক্রিকেট খেলেন তাদের জন্য বলছি। আর আমার পাশের দেশ হলো ভেনেজুয়েলা। আপনারা হুগো চ্যাভেজকে চেনেন। আমার পাশেই কলম্বিয়া, পাশেই ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকা, নিকারাগুয়া, কোস্টারিকা। মধ্য ও দক্ষিণ আমেরিকায় প্রচুর সংখ্যক ইন্ডিয়ান ছিল, আমেরিকান ইন্ডিয়ান উপজাতি। তারা কখনো জানত না যে তারা ইন্ডিয়ান।
তারা জানত তারা চেরোকি বা আরাওয়াক বা ক্যারিব ইত্যাদি গোত্রের, কিন্তু হঠাৎ তারা জানল যে তারা ইন্ডিয়ান। তারপর ইউরোপ আসলো। ইউরোপ যারা তাদের উপনিবেশ বানাতে এসেছিল, নির্মমভাবে, মানব ইতিহাসে নজিরবিহীন নির্মমতার সাথে। আধুনিক ইউরোপের দাসপ্রথার মতো কোনো দাসপ্রথা ইতিহাসে ছিল না, কিন্তু কখনো কখনো সাধারণ দাসপ্রথার মাধ্যমে মানুষকে গোলাম বানানোটা দৃষ্টিকটু হয়ে পড়ে। তাই ইউরোপীয়দের এমন একটা পথ খুঁজে বের করতে হলো যাতে তাদের গোলাম বানানো যায় অথচ তাদের গোলাম বলা না হয়। তাই ইউরোপীয় বাগান মালিকরা যা করল তা হলো তারা আমেরিকান ইন্ডিয়ানদের টাকা ধার দিল, কিন্তু ধার দিল এটা জেনেই যে তারা তা শোধ করতে পারবে না। আর যখন তারা শোধ করতে পারল না, তখন তাদের ঋণ শোধের জন্য বাগানে কাজ করতে বাধ্য করা হলো। আর যখন তারা মারা যেত, তখন তাদের সন্তানদের সেই বাগানে কাজ চালিয়ে যেতে হতো। এটাকে বলা হতো স্প্যানিশ শব্দ লাতিফুন্দিয়া, আর এটাই অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়ালো। তো মহাজনরা কখনো কখনো আপনাকে টাকা ধার দেয় কেবল তাদের সম্পদ বাড়ানোর জন্য নয়, তারা আপনাকে সুদে টাকা দেয় আপনাকে গোলাম বানানোর জন্য। তারা কি বিশ্বজুড়ে এটা করছে না? আপনারা কি জন পার্কিন্স নামে কোনো ব্যক্তির কথা শুনেছেন? আপনারা কি কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যান বইটার কথা শুনেছেন? এটা তার লেখা একটা অসাধারণ বই। তার এটা লেখার কথা ছিল না, আপনারা জানেন। তার স্থান হতে পারত গুয়ান্তানামোতে। পশ্চিমা গণতন্ত্রের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হল গুয়ান্তানামো। কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যান একটি অসাধারণ বই, কারণ আমরা মসজিদ থেকে যা বলছি সেটা আপনি সরাসরি ভেতরের লোকের মুখ থেকেই শুনতে পাচ্ছেন, যে তারা ইন্দোনেশিয়ায় গিয়েছিল, পানামায় গিয়েছিল, কলম্বিয়ায় গিয়েছিল, এই সব দেশে গিয়েছিল সুদে ঋণ দিতে, যাতে সেখানকার মানুষকে গোলাম বানানো যায়। আর আজ আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। এটা কিভাবে ঘটল? সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদের সম্পর্কে বলেছেন, আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ উলামাদের মর্যাদা। দেখুন, আমি কিন্তু সত্যিকারের আলেমদের কথা বলছি, পার্ট টাইম বা নামকাওয়াস্তে আলেমদের কথা নয়। যারা প্রকৃত আলেম তারা হলেন নবীদের মিশনের উত্তরাধিকারী, এটাই তাদের মর্যাদা। তো এসব যখন ঘটছিল তখন উলামারা কোথায় ছিলেন? আমার মনে হয় আপনাদের অনেকটা সময়ে তারিখ পান করতেই পার হয়ে গেছে, তাই না? উলামারা কোথায় ছিলেন? এর উত্তরের জন্য আমাদের এখন মিশরে যেতে হবে। আমি দেখছি আজ রাতে আমাদের মাঝে একজন মিশরীয় ভাইও আছেন, শাইখুল আজহার। তার নাম ছিল শাইখ মোহাম্মদ আবদু, খুবই বিখ্যাত শাইখ। ১৯ শতাব্দীর শেষের দিকে তিনি ইউরোপ সফরে গিয়েছিলেন। কোন ইউরোপ? ফরাসি বিপ্লবের পর যে নতুন ইউরোপের জন্ম হয়েছিল সেই ইউরোপ, যে ফরাসি বিপ্লব খ্রিস্টান চার্চ, বিশেষ করে রোমান ক্যাথলিক চার্চের কোমর ভেঙে দিয়েছিল। খ্রিস্টান ইউরোপ রিবা বা সুদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। প্রকৃতপক্ষে রিবা বা সুদের ওপর লেখা সর্বকালের সেরা বইটির লেখক ছিলেন একজন ইংরেজ লেখক। তার নাম কি ছিল? রিবা নিয়ে লেখা সেই বিখ্যাত ইংরেজ লেখকের নাম শোনেননি? উইলিয়াম শেক্সপিয়ার। অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার। বইটির নাম কি ছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস। রিবা সম্পর্কে আমার পড়া সেরা বই এটি, বিখ্যাত ব্রিটিশ লেখক শেক্সপিয়ার। অথবা আপনারা আরও তাত্ত্বিক কোনো বই পড়তে পারেন। শেক্সপিয়ার পড়াটা বেশি আনন্দদায়ক, তবে আপনারা চাইলে উইলিয়াম আর.এইচ. আনিয়ের বই পড়তে পারেন। বইটির নাম রিলিজিয়ান অ্যান্ড দ্য রাইজ অফ ক্যাপিটালিজম, ধর্ম এবং পুঁজিবাদের উত্থান। আমি জানি কুয়ালালামপুরের জ্যাম থেকে সময় বের করে পড়া কঠিন, তবে হ্যাঁ, এটা পড়ার মতো চমৎকার একটা বই। এই বইতে বলা হয়েছে কিভাবে সুদের ঘোর বিরোধী ইউরোপ সম্পূর্ণ উল্টে গিয়ে এমন এক নতুন ইউরোপে পরিণত হল যেখানে সুদ বা সুদের ওপর ঋণ দেয়া বৈধ হয়ে গেল। আর সুদের ব্যাপারে খ্রিস্টান চার্চের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ওই ফরাসি বিপ্লব। মোহাম্মদ আবদু যখন ইউরোপে যান তখন চার্চের সেই ক্ষমতা আর ছিল না। ইউরোপে তখন সুদের ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ অর্থনীতি দাঁড়িয়ে গেছে। দ্বিতীয়ত, ইউরোপে এমন এক রাজনৈতিক ব্যবস্থা ছিল যা ছিল খিলাফাতের মতো। হ্যাঁ, খিলাফাত যেমন আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে, ইউরোপও আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করত। আল্লাহই সার্বভৌম এবং তিনি চার্চকে তার প্রতিনিধি নিয়োগ করেছেন। পোপ হলেন খলিফা। একে বলা হতো রাজাদের ডিভাইন রাইট বা স্বর্গীয় অধিকার। অর্থাৎ ইউরোপেও তাদের নিজস্ব খিলাফাত ব্যবস্থা ছিল, কিন্তু ফরাসি বিপ্লব সেটা ভেঙে দিল, আর রাষ্ট্রের এক নতুন ধারণা জন্ম নিল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যারা ঘোষণা করল সার্বভৌমত্ব আর উপরে নেই, এটা এখন নিচে। জেগে ওঠো, এখন আমরাই সার্বভৌম, অর্থাৎ জনগণ। এই সেই ইউরোপ যেখানে মুহাম্মদ আবদুহ ভ্রমণে গিয়েছিলেন, আর সেখানে তিনি যা দেখলেন আপনারা বিশ্বাসই করবেন না। তিনি মিশরে ফিরে এসে মিশরীয়দের বললেন, আমি ইউরোপে গিয়ে ইসলাম দেখেছি কিন্তু কোনো মুসলিম দেখিনি। ভাবুন একবার, আমি ইউরোপে গিয়ে ইসলাম পেয়েছি কিন্তু মুসলিম পাইনি। যদি এমন কোনো শায়েখ থাকেন যার চোখ থাকতেও দৃষ্টিশক্তি ছিল না, তিনি হলেন মুহাম্মদ আবদু। বড়ই পরিতাপের বিষয়। তিনি মিশরে ফিরে বললেন, আমি ইউরোপে ইসলাম পেয়েছি কিন্তু মুসলিম পাইনি, আর মিশরে ফিরে মুসলিম পাচ্ছি কিন্তু ইসলাম নেই।
হ্যাঁ, আর মিশরীয় জনগণ যে তাকে তখন ক্রুশবিদ্ধ করেনি সেটাই আশ্চর্যের। তিনি তার ভুলকে আরও জটিল করে তুললেন যখন ব্রিটিশরা মিশরে ইজিপশিয়ান পোস্ট অফিস নামে এক চমৎকার প্রতিষ্ঠান তৈরি করল। আপনারা তো জানেন ব্রিটিশরা কতটা কর্মদক্ষ। তো পুরো মিশরে ডাকবিলি করার এক দারুণ ব্যবস্থা চালু হলো, কিন্তু ব্রিটিশরা বলল এটাকে পাবলিক কোম্পানি হতে হবে। পোস্ট অফিস প্রতিষ্ঠা ও চালানোর টাকা জনগণের কাছ থেকে আসতে হবে। জনগণকে এই প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝতে হবে। তাই আপনারা কেন এতে বিনিয়োগ করছেন না? কিন্তু আপনি এবং আমি জানি বিনিয়োগের ভিত্তি হল কোম্পানি লাভ করলে আপনি লাভের ভাগ পাবেন, আর লস হলে লসের ভাগিদার হবেন। এটাই ব্যবসা। কিন্তু না, এটা ছিল ফিক্সড ডিপোজিটের মতো। পোস্ট অফিসে টাকা রাখলে আপনি বিনিয়োগের ওপর একটা নিশ্চিত নির্দিষ্ট মুনাফা পাবেন। নিশ্চিত নির্দিষ্ট মুনাফা। রোদ হোক বা বৃষ্টি, আপনি টাকা পাবেনই। এটা ফিক্সড ডিপোজিট, কোনো ঝুঁকি নেই, সম্পূর্ণ ঝুঁকি মুক্ত বিনিয়োগ। কিন্তু শাইখুল আজহার ফতোয়া দিলেন হালাল। শাইখুল আজহার ফতোয়া দিলেন এটা হালাল। আর তাই আল আজহার বিশ্ববিদ্যালয় আজও ঘোষণা করে যে ব্যাংকের সুদ রিবা নয়। কেন? কারণ দেখুন ব্যাংকগুলো কত ভালো কাজ করছে। ওই যে আকাশচুম্বী দালানগুলো দেখছেন, ওগুলো দেখে কি আপনারা গর্বিত নন? আপনাদের চোখের সামনে যত শপিং মল সবই তো ব্যাংক আর ইন্স্যুরেন্স কোম্পানির, তাই না? আপনাদের তো গর্ব করা উচিত। আর তাই আজও আমাদের এই জঘন্য পরিস্থিতির শিকার হতে হচ্ছে যে এমন সব বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া আসছে যে ব্যাংকের সুদ সুদ নয়। আমরা যে প্রশ্নটি করেছিলাম তখন উলামারা কোথায় ছিলেন? মানে তারিখ খাওয়ার জন্য তো এটা অনেক লম্বা সময়। আমি সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছি। ভাগ্যক্রমে আমাদের অন্য উলামারা আছেন যারা বলেন না, এটা ভুল। মোহাম্মদ আব্দু যাই বলুন না কেন, ব্যাংকের সুদ রিবাই। এরপর এখন আরেকটা বিষয় সামনে এসেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দোকানে গিয়ে জিনিসপত্র কিনতেন, কিন্তু সাথে সাথে দাম পরিশোধ করার মতো টাকা তার কাছে থাকত না। তখন দোকানদার তাকে দাম পরিশোধের জন্য কিছু সময় দিতেন। এই লেনদেনকে বর্ণনা করার জন্য একটা সুন্দর শব্দ আছে। একে বলা হয় ক্রেডিট ট্রানজ্যাকশন বা বাকিতে লেনদেন। আমি ভাবতাম পরীক্ষায় পাশ করলে বুঝি ক্রেডিট পাওয়া যায়, কিন্তু না, একেই ক্রেডিট বলে। এখানে আবার কৃত্রিম বুদ্ধিমত্তার এআই পরিভাষা চলে আসছে, তাই না? ক্রেডিট মানে হলো আপনার পরিশোধ করার জন্য সময় আছে, ঠিক আছে? তো বাকিতে লেনদেন বা ক্রেডিট ট্রানজ্যাকশন ইসলামে হালাল বা বৈধ। কিন্তু টাকার জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে দোকানদার কি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছিলেন? এর কোনো প্রমাণ নেই। আর এখন নতুন করে প্রমাণ তৈরি করার সময়ও পার হয়ে গেছে। ওসব কাজ হবে না। না, যদি তিনি তা করতেন, যদি টাকার জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে তিনি দাম বাড়াতেন, ওয়েট অপেক্ষা, তবে সময়ের সাথে সাথে টাকার পরিমাণ বেড়ে যেত। মানে আপনাকে ফসল বুনতে হবে না, না, আপনি শুধু অপেক্ষা করবেন আর টাকা নিজে নিজেই বেড়ে যাবে। অ্যারিস্টটল 3000 বছর আগে এই ধারণাকে উড়িয়ে দিয়েছিলেন। অ্যারিস্টটল, যিনি মুসলিম ছিলেন না, তিনি বলেছিলেন কিন্তু টাকা তো আর নারীর মতো নয়। একজন নারী নিজে বংশবৃদ্ধি করতে পারেন। তিনি আজ একজন, কাল তিনি 2 জন হতে পারেন, কারণ তিনি সন্তানের জন্ম দিয়েছেন। টাকা তো এমন নয়। অ্যারিস্টটল বলেছিলেন টাকা নিজে নিজে বাড়তে পারে না। আর অ্যারিস্টটল একদম সঠিক ছিলেন। সুতরাং ইসলামে নগদ মূল্য এবং বাকিতে মূল্য অবশ্যই সমান হতে হবে। আমার আর লেকচার চালিয়ে যাওয়ার দরকার নেই। শেষ, এখানেই ইতি। যথেষ্ট হয়েছে। নগদ মূল্য আর বাকিতে মূল্য সমান হতেই হবে। এরপরেও যদি কেউ বোকামি করে বক্সিং গ্লাভস পরে আমার সাথে লড়তে আসেন আর বলেন হ্যাঁ টাকার অবশ্যই সময়ের মূল্য আছে, আমি যদি টাকার জন্য অপেক্ষা করি তবে আমাকে তার ক্ষতিপূরণ দিতে হবে, তাই নগদের চেয়ে বাকিতে দাম বেশি হতেই পারে, আর আমাকে এর ফতোয়া ওর ফতোয়া দেখাতে থাকেন, তবে আমি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরব যতক্ষণ সম্ভব। কিন্তু যখন ধৈর্য শেষ হয়ে যাবে তখন আমি তাকে বলবো, এসো, তোমার সব মুফতিদের পেছনে রেখে তুমি এসো, এবং আমরা দুজনে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তার ওপর লানত বর্ষণ করেন, সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দেন, এবং এমন শাস্তি যা কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে আমাদের মধ্যে এই ইস্যুতে যে ভুল পথে আছে তার উপর। আর তোমার সাথে কোনো ফতোয়া আনার দরকার নেই। যদি তোমার বুকের পাটা থাকে আর তুমি যদি নিশ্চিত হও যে তুমি সঠিক, যে বাকিতে দাম নগদের চেয়ে বেশি হতে পারে, তবে পুরুষের মতো এসো এবং আমরা মুবাহালা করি। আমি আশা করি কারো সাথে আমার কখনো এমনটা করতে হবে না। আমি আশা করি কারো সাথে এমনটা করতে হবে না। না, তারা যদি তাদের নিজস্ব মতামত রাখতে চায় তবে তাদের সেই মতামত রাখতে দিন। একদিন তো তারা কবরে যাবেই, আর যখন তারা জেগে উঠবে এবং দেখবে চারপাশটা কত অন্ধকার, তখন আপনারা জানেনই সেখানে কি হবে। এখানে বক্সিং গ্লাভস পরার কোনো প্রয়োজন নেই। না, ইমরান হোসেন যদি ভুল হয় তবে তাকে জাহান্নামে যেতে দিন, আর আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সঠিক, তাহলে আপনি আপনার পথে চলুন। এমনকি যদি 999 জনও সেই মতামতের অনুসরণ করতে চায়, তাদের করতে দিন। আমরা এই দিকে মাত্র একজন। এখানে কোনো বক্সিং গ্লাভসের প্রয়োজন নেই। এই বিষয়ে কোনো তর্কেরও দরকার নেই।
শুধু এই বিষয়ে আমাদের নিজেদের পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতাটুকু দিন। আজ আমাদের সামনে এমন এক পরিস্থিতি যেখানে সারা বিশ্বের ইসলামিক ব্যাংকগুলো, দুর্ভাগ্যবশত মালয়েশিয়ার ইসলামিক ব্যাংকগুলোও এমন এক লেনদেনে লিপ্ত যা ইসলামিক ব্যাংকিংয়ের হৃৎপিণ্ড। বাকিগুলোকে আমি বলি বাইরের আবরণ, কিন্তু এটা হলো হৃৎপিণ্ড। একটা লেনদেন যাকে তারা বলে মুরাবাহা। তারা মুরাবাহার ব্যাখ্যা দেয় এভাবে: ক্রেতা এবং বিক্রেতা উভয়ই লাভের অংশ বা প্রফিট মার্জিন, যাকে তারা বলে মার্কআপ, সে সম্পর্কে জানে, এবং ক্রেতা বিক্রেতা উভয়ই এতে একমত। একবার এটা হয়ে গেলে এটা একটা হালাল লেনদেন। আমি বলি হ্যাঁ, এটা একটা হালাল লেনদেন, শর্ত হলো এটা নগদ লেনদেন হতে হবে। ইমরান হোসেন, ওই যে দরজা, যাও, সে এখন সব মজা নষ্ট করে দিচ্ছে। শর্ত হল এটা নগদ লেনদেন হতে হবে এবং ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভের মার্জিন সম্পর্কে জানবে, উভয়ই একমত হবে, তবেই এটি হালাল লেনদেন। কেউ এতে দ্বিমত করে না। কিন্তু যখন আপনি বাকিতে বিক্রি করতে চান নগদ দামের চেয়ে বেশি দামে, উদাহরণস্বরূপ একটা বাড়ি বিক্রি হচ্ছে 1 লাখ রিঙ্গিতে, আসলে সে স্বপ্ন দেখে 1 লাখ রিঙ্গিতে বাড়ি কোথায় পাওয়া যায়। একটু বাস্তববাদী হই, বাড়িটার দাম 1 মিলিয়ন রিঙ্গিত, এটা বরং যুক্তিসঙ্গত। বাড়িটি বিক্রির জন্য 1 মিলিয়ন রিঙ্গিত দাম চাওয়া হচ্ছে এবং আপনার কাছে সেই 1 মিলিয়ন নেই। তখন ইসলামিক ব্যাংক বলে কোনো সমস্যা নেই, আমরা 1 মিলিয়ন রিঙ্গিত দিয়ে বাড়িটা কিনব আর তারপর আপনার কাছে 3 মিলিয়ন রিঙ্গিতে বিক্রি করব। তো আপনি আর আমি দুজনেই জানি যে লাভের অংশ বা তারা যাকে মার্কআপ বলে, আমার তো ধারণা ছিল মার্কিং বা দাগ দেওয়া ব্ল্যাকবোর্ডে করা হয়, সেটা হলো 2 মিলিয়ন রিঙ্গিত। ঠিক আছে, এখানে ঝামেলার প্রথম বিষয়টা হলো ব্যাংক কখনোই বাড়িটা কেনে না, ব্যাংক কখনোই বাড়িটার মালিক হয় না, আর যেটা আপনার মালিকানায় নেই তা বিক্রি করা একটি অবৈধ বা বাতিল লেনদেন। ঠিক আছে, সুতরাং তাদের এই অসঙ্গতিটি সংশোধন করতে হবে। বিক্রি করার আগে আপনাকে অবশ্যই সম্পত্তি বা পণ্যের পূর্ণ মালিকানা নিতে হবে। এটা এত সহজ একটা বিষয়, এটা নিয়ে কারো আমার সাথে বক্সিং গ্লাভস পরে মারামারি করতে আসা উচিত নয়। কিন্তু তারা যে কারণে এটা করে না তা হলো লিগ্যাল চার্জ, ট্যাক্স এবং অন্যান্য খরচ। তারা ওগুলো বাঁচাতে চায়। আচ্ছা, সেটা একপাশে রাখি। মালিকানায় না থাকা জিনিস বিক্রি করার কারণে এটি একটি অবৈধ লেনদেন। বাড়িটার নগদ মূল্য 1 মিলিয়ন। আমার কাছে যদি 1 মিলিয়ন থাকতো, আমি নগদে 1 মিলিয়নে কিনতে পারতাম। সুতরাং ওটাই নগদ মূল্য বা মার্কেট প্রাইস। যেই জিনিস 1 মিলিয়নে বিক্রি হচ্ছে তার জন্য আমি কেন 3 মিলিয়ন দেব? উত্তরটা একমাত্র সৎ উত্তর হলো কারণ আমাকে পরিশোধ করার জন্য সময় দেওয়া হয়েছে, তাকে তার টাকার জন্য অপেক্ষা করতে হচ্ছে, তাই আমি তাকে 3 মিলিয়ন দিচ্ছি। সুতরাং সময় এবং অর্থ এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ। সময়ের সাথে সাথে টাকার পরিমাণ বাড়ছে, এটাই হলো সুদ। কিন্তু যেহেতু এটাকে মুরাবাহা লেনদেনের ছদ্মবেশ দেওয়া হয়েছে, আমি বলি এটা পেছনের দরজা দিয়ে আসা রিবা। ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার কথায় আশ্বস্ত না হন, আপনাকে আমার মতামত মেনে নিতে হবে না। না, শুধু সেই ফেরেশতা আপনার রূহ কবজ করতে আসা পর্যন্ত অপেক্ষা করুন। আপনি আশ্বস্ত না হলে আমার মত মানার দরকার নেই। আমি মাত্র যা বর্ণনা করলাম তার কারণে আল আজহার ইউনিভার্সিটি এবং সেই ভুয়া ফতোয়া যে ব্যাংকের সুদ নাকি রিবা নয়, এবং মুরাবাহা লেনদেনের এই ছদ্মবেশ যা আসলে পেছনের দরজা দিয়ে আসার রিবা, এবং যখন আমি রিবা বিষয়ের দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাব, আপনারা দেখবেন সেটাও এটার মতোই বিপজ্জনক। সেই দ্বিতীয় অংশটা কি? যদি দেখেন কোনো লোক বাজারে তার পণ্য বিক্রি করতে আসছে, এক ট্রাক ভর্তি ডুরিয়ান, আর আপনি বাজারে ঢোকার আগেই তার কাছ থেকে সব কিনে নিলেন, এবং সে বাজারে ঢোকার পর দেখল যে সে বাজারে আরও ভালো দাম পেতে পারত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা রিবা। আপনি চলুন একটু মার্জিত ভাষা ব্যবহার করি। আপনি তার বাজারের দাম না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে তার কাছ থেকে এমন মুনাফা বা লাভ আদায় করলেন যার ওপর আপনার ন্যায্য অধিকার ছিল না। বেশ মার্জিত ভাষা, তাই না? আমেরিকানরা অমন ভাষা ব্যবহার করে না। আমেরিকানরা বলে ইউ রিপড হিম অফ, অর্থাৎ আপনি তাকে ঠকিয়েছেন। এটা একটা ঠকবাজি। এটাই সুদ। এটাই সুদ। আদম আলাইহিসসালাম পৃথিবীতে পা রাখার পর থেকে, যা বেশ অনেক আগের কথা, আজ পর্যন্ত যত বড় প্রতারণা বা ঠকবাজি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হলো এটি। আপনি এক টুকরো কাগজ নিলেন, একটা ছবি ছাপালেন, একটা সংখ্যা বসালেন, এবং আন্তর্জাতিক মনিটারি ইকোনমিক্স বা অর্থনীতি না পড়া পর্যন্ত ইমরান হোসেন এখন যা বলছে তা পুনরাবৃত্তি করবেন না, যাতে আপনার বিষয় জানা থাকে। তাহলে কেউ আপনার সামনে দাঁড়ালে তাকে উপযুক্ত জবাব দিতে পারবেন। আপনি এক টুকরো কাগজ নিলেন, ছবি ছাপালেন, সংখ্যা বসালেন, বললেন আব্রাকাডাব্রা, আর সেই কাগজের টুকরোকে সম্পূর্ণ কাল্পনিক একটা মূল্য দিয়ে দিলেন। অর্থাৎ আপনি শূন্য থেকে সম্পদ তৈরি করলেন। খোদার কসম, আপনি যদি এটা করতে পারেন তবে আপনি সৌদি আরবের সব তেল কিনে ফেলতে পারবেন। আপনার শুধু দরকার কিছু মেশিন, কিছু কাগজ আর কিছু কালি, আর দরকার বাইরের ওই কয়েক লক্ষ গাধা। আমার ভাষা ক্ষমা করবেন, আর আপনি সৌদি আরবের সব তেল কিনে ফেলতে পারবেন। এবং তারা ঠিক এটাই করেছে। তারা ঠিক এটাই করেছে। এটাই হলো আজকের আন্তর্জাতিক মনিটারি সিস্টেম বা মুদ্রা ব্যবস্থা।
1944 সাল এবং ব্রেটন উডসের দিকে ফিরে তাকানোর দরকার নেই, যখন তারা আপনাদের চোখে ধুলো দিচ্ছিল, আর আপনারা তা দেখেননি কারণ আপনারা সবসময় তারিখ পানে ব্যস্ত ছিলেন আর ট্রাফিকের কারণে কোরআন পড়ার সময় পাননি। যদি আপনারা তা করতেন তবে দেখতে পেতেন যে এই কাগজের মুদ্রা ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম। 15 বছর আগে আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করত, আর যখন আমি বলেছিলাম যে US ডলারের পতন অনিবার্য, এটা ধ্বংস হবেই, আর যখন এর পতন ঘটবে তখন এটা পৃথিবীর সমস্ত কাগজের মুদ্রাকে সাথে নিয়ে ডুববে, তখন তারা ভেবেছিল আমি যেন ডিজনিল্যান্ড বা কোনো কল্পনার রাজ্যে বাস করছি। ঠিক তাই 15 বছর আগে আমি মানুষের কাছ থেকে এমন প্রতিক্রিয়াই পেয়েছিলাম। আমি আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি, টাকার নিজস্ব কোনো মূল্য নেই। ডক্টর মাহাথির এটাই বলেছিলেন। সে সময় অবশ্যই তার চোখ ছিল, কিন্তু তিনি দেখতে পাননি। তবে আমি জানতে পেরেছি যে পরবর্তীতে তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন এবং তখন তিনি গোল্ড দিনার বা স্বর্ণ মুদ্রা চালু করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু গত 15 বছর ধরে আমরা বলে আসছি যে এই কাগজের টাকা ভুয়া, এটা প্রতারণা, এটা হারাম। আমরা কেবল একটা কাজই করিনি, সেটা হলো কেঁদে বুক ভাসানো। আমাদের চোখ দিয়ে হয়তো পানি বের হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তাদের জাগাতে পারিনি, না, আমরা তাদের ঘুম ভাঙাতে পারিনি। তাহলে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি তা থেকে বের হব কিভাবে? যেখানে দাজ্জাল তার সবচেয়ে মারণাস্ত্র দিয়ে আমাদের আক্রমণ করেছে এবং একের পর এক সফলতা পেয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সে এখন সমগ্র মানবজাতির ওপর এক বৈশ্বিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থিক দাসত্ব চাপিয়ে দেওয়ার দ্বারপ্রান্তে। আর অথচ মুহাম্মদ আলাইহিসসালামের উম্মাহ এখন তারিখ পানে ব্যস্ত। এটা সত্যিই এক করুণ পরিস্থিতি, কিন্তু তরুণদের নিয়ে আমি আশাবাদী। এমন একটা আগামীকাল আসছে যখন এই কুরআন বিশ্বকে তাক লাগিয়ে দেবে। এমন একটা দিন আসছে যখন এই কুরআন পৃথিবীকে কাঁপিয়ে দেবে। আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি শীঘ্রই তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব দিগন্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে এটাই সত্য। আল্লাহর আয়াত বা নিদর্শনগুলো যখন উন্মোচিত হবে তখন এই আয়াতগুলোই চূড়ান্তভাবে ইসলামের সত্যতা প্রমাণ করে দেবে। কোথায় সেই আলেমরা? কোথায় সেই প্রতিভাধর বরকতময় আলেমরা যারা ভবিষ্যতে আসবে? হয়তো তাদেরই কেউ আজ এই মজলিসে বসে আছে। তাদেরকেই বেছে নেওয়া হবে। আমরা তখন কবরে থাকব, কিন্তু তারা ইসলামের পতাকা তুলে ধরবে। তারা কোরআনকে আঁকড়ে ধরবে এবং যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তার আদর্শ ধারণ করবে। আজ রাতে আমরা যেমন ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছি, তারাও তেমনি কোরআন দিয়ে পৃথিবীকে বিস্মিত করে দেবে। তারা নবী আলাইহিসসালামের হাদিস ব্যবহার করে আজকের পৃথিবীর বাস্তবতা ব্যাখ্যা করবে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের মধ্য থেকেই কাউকে কবুল করে নেন, ইনশাআল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب